আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের দিনটাও আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে। বৃষ্টি হয় নাই। তো টবের মাটিগুলি প্রচণ্ড ভিজা। দেখি আজকে একটু রৌদ্র দিতে পারি কিনা বা শুকাতে পারি কিনা। তো আজকে যেমনটা দেখছেন থাম্বনেইলে যে আমাদের টবের মাটি কিভাবে আমরা ঝুরঝুরে, উর্বর এবং নরম করে তৈরি করব, সেটাই আজকে শেয়ার করব। কারণ অনেকে প্রশ্ন করে যে টবের মাটি কিভাবে তৈরি করব, যদিও বা অনেকগুলি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো তারপরেও আবার যারা নতুন বাগানে আছেন তাদের জন্য আবার আজকে একটু চেষ্টা করলাম বলে দেওয়ার জন্য। কারণ আমার একটা টবের মাটি আজকে খালি করব। তো এখন যেহেতু বর্ষার সিজন চলতেছে, প্রায় কিন্তু অনেক গাছই কিন্তু মরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় কি ভালো জিনিস দেখে মনে করি, অনেকেই মনে করে যে হয়তোবা আমাদের বাগানে কোনো গাছ নষ্ট হয় না বা মরে না। আসলে কিন্তু তা না। অ্যা আমরাও যেহেতু বাগান করি, তো সেখানে গাছ নষ্ট হয়, আবার কোনোদিন ভালো হয়, কোনোটা খারাপ হয়, এরকমই চলে আরকি। তো এই পাশে আমার যেই বরবটির বেডটা ছিল, এগুলোতে আমি ২-৩ দিন আগে খালি করে ফেলছি। আপনাদের সাথে শেয়ারও করছি। তো এখানে কিছু বীজও আমি লাগিয়ে দিছি। একটার মধ্যে ধনিয়ার বীজ, একটার মধ্যে হচ্ছে লাল শাকের বীজ। দেখি ওঠে কিনা। আর হ্যাঁ, মাটি নরম করে রেডি করতে গেলে আমাদের যে জিনিসগুলি লাগবে, সেগুলি তো সবসময় আমি আপনাদেরকে বলি। তো তারপর আজকে আবার একটু দেখিয়ে দিচ্ছি কি, কি জিনিস আমি ব্যবহার করি আমার টবের মাটি নরম থাকার জন্য। প্রথমত হচ্ছে আপনার এই যে চায়ের পাতা। এই যে এরকম দোকানে যারা চা বানায়, তাদের কাছ থেকে যদি আপনারা এরকম সংগ্রহ করতে পারেন, তাহলে সেটা এনে অবশ্যই আপনাদের গাছের মাটির মধ্যে দিবেন, টবের মাটির মধ্যে। আর এটি হচ্ছে সবজির খোসা। এখানে যেহেতু এখন বর্ষাকাল, আম, কাঁঠাল এগুলো সিজন, এগুলো খুব রসালো জিনিস। তো প্রচুর পরিমাণে কিন্তু হয়। অনেক সময় দেখা যায় অনেক মাঝে, মাঝে ফেলেও দেই। তো এগুলি দিয়ে আমরা, আর এই যে চায়ের পাতা, এই ২ টা জিনিস অবশ্যই আমার বাগানে সবসময় থাকে। আমার যতগুলি টবের মাটি আছে, সবগুলির মধ্যে কিন্তু আমার এই ২ টা জিনিস অবশ্যই থাকে। তো আরো যদি আপনারা কেউ দিতে চান, সেখানে গোবরের সার যদি থাকে আপনাদের দিবেন। আর আরেকটা হচ্ছে এই যে আমার যে লতানো গাছগুলি আছে, এই যে এটা হচ্ছে করলা গাছটা। এখানে যে আমার করলা বেডটা ছিল যে হাতের বাম পাশে, সেই বেডটা কিন্তু আমি খালি করে ফেলছি। খালি করে ফেলে কিন্তু এগুলো আমি ফেলে দেইনি। আবার এগুলি হচ্ছে আমার এই যে এখানে যে ইয়েগুলি ছিল, বরবটি গাছগুলি, সেগুলি তুলে কিন্তু আমি এখানে নিচে রেখে দিছি। তো রেখে দেওয়ার পরে কিন্তু এগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি এগুলি কি করব, এগুলিকে আমি আমার যে নতুন করে বেড তৈরি করব, সেই বেডের মধ্যে কিন্তু আমি সবগুলি দিয়ে দিব। হ্যাঁ? তাতে হচ্ছে কি যে আমার মানে ছাদটাও একটু পরিষ্কার থাকবে, এগুলি ফেলে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। আর আমার টবের মাটিটা সবসময় উর্বর থাকবে। আর এই যে আরেকটা জিনিস, এটা তো আমি কয়েকদিন আগেও শেয়ার করছি আপনাদের সাথে। বস্তায় আমি যে বেডটা তৈরি করছি, দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমি সবজি খোসা দিছি। তো বেডটা কিন্তু মোটামুটি অনেকটাই বড়। ৫০ কেজির একটা বস্তা অর্ধেকের মধ্যে আমি দিছি। দেখেন উপরের মাটিগুলি খেয়াল করলে দেখবেন যে এটা কিন্তু প্রায় মাটি হয়ে গেছে। তো এখানে আমি ১ লেয়ার সবজির খোসা, আবার একটু মাটি, একটু সবজির খোসা, একটু মাটি, এমন করে, করে সবার উপরে সামান্য একটু মাটি দিয়ে রাখছি। তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সার পরিণত হইছে। এখানে যদি এখন আমি ২ থেকে ৩ ইঞ্চি মাটি দেই, মাটি দিয়ে কিন্তু যেকোনো একটা সবজি গাছ আমি এখানে লাগিয়ে দিতে পারবো। এই মাটিটা এত সুন্দর নরম হবে, বিশ্বাস করেন এত সুন্দর উর্বর হবে, সেটা কিন্তু বলার মতো না। আর মাটি যদি নরম না হয়, তাহলে কিন্তু আপনার গাছ লাগিয়েও সেখানে শান্তি পাবেন না। কারণ মাটি যদি শক্ত থাকে, শিকড় নিচের দিকে যাবে না। আর নিচের দিকে না যাওয়ার কারণে দেখা যায় কি গাছটাও তেমন একটা গ্রোথ হবে না, খাবার গ্রহণ করতে পারবে না। সেজন্য টবের মাটি অবশ্যই, অবশ্যই আমাদের নরম করে তৈরি করতে হবে। তো যে জিনিসগুলি এখন আমি আপনাদেরকে দেখালাম, এগুলি সব আমি সবসময় আমার বেডে, সবগুলি বেডে আমি ব্যবহার করি। ব্যবহার করার পরে কিন্তু আমার মাটিগুলা খুবই সুন্দর নরম থাকে। হ্যাঁ? তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আর এটা কিভাবে করবেন? এই যে এরকম করে একটা বেড রেডি করে নিচে দিয়ে অবশ্যই একটা ব্যাগ দিবেন, যেটা দিয়ে পানি খুব সুন্দর নিষ্কাশন হয়, এরকম একটা বাজারের ব্যাগ দিতে পারেন। আর দিয়ে তারপরে এগুলি চারিদিকে এমন ব্যাগ দিবেন, দেখুন আমারটা যেমন দিছি, এটার মধ্যে কিন্তু কোনো চারিদিক থেকে মাটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরও একটু, একটু মাটি বের হয় পানি দেওয়ার সময়। তো এটা সামান্য একটু বের হবেই। তো যাই হোক, এটা করার পরে সবার নিচে আপনারা যে লতানো গাছগুলি দেখলেন আমি উঠিয়ে রাখছি, যদি থাকে বা শুকনো পাতা থাকে, সবার নিচে শুরুতেই ওই পাতাগুলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে যদি সবজির খোসা দিতে চান, সামান্য একটু সবজির খোসা দিয়ে দিবেন। তো দিয়ে তারপর আবার ১ লেয়ার মাটি, ১ লেয়ার সবজি খোসা। আর একটু খেয়াল করলে দেখবেন যে আমার এই টবের মাটিগুলি সামান্য টাচ করলেই কিন্তু মাটিগুলি সব ভেঙে যাচ্ছে।
তো দেখেন কত পরিমাণে মাটিগুলো ঝুরঝুরে আছে। মাটিগুলো কিন্তু অনেক পরিমাণে ভিজা, দেখেন তারপরেও কত সুন্দর ঝুরঝুরে। আর এটার সাথে আমি করব কি, দেখেন এখানে আমার চায়ের পাতা আছে, এই যে চায়ের পাতাগুলো আমি এখানে মেলে দেবো, মানে এটার মধ্যে দিয়ে দেবো। যত দিন আমি গাছ লাগাই প্রতিটা বেডে যতবার আমি নামাই ততবার কিন্তু এরকম করে মাটিটা তৈরি করি। এই যে এটা যে মাটিটা রেডি করব, রেডি করে মিশিয়ে তো তারপর আমি ওই যে লতানো গাছগুলি বললাম, সেতে লতানো গাছগুলি টবের একবারে নিচে দিয়ে দেবো। দিয়ে সামান্য 1 ইঞ্চি পরিমাণে আবার একটু মাটির লেয়ার দেবো। তারপরে আবার যে সবজির খোসাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেই সবজির খোসাগুলি দেবো। এরকম করে 1 লেয়ার মাটি, 1 লেয়ার সবজির খোসা, 1 লেয়ার মাটি, 1 লেয়ার সবজির খোসা, এগুলো দিলেই এইরকম সুন্দর মাটি আপনারা তৈরি করতে পারবেন। যদি বিশ্বাস না হয় আপনারা আপুর কথা শুনে একবার একটু দিয়ে দেখবেন, দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাটি আপনারা তৈরি করতে পারবেন। আর মাটি এরকম কালো থাকবে, যেগুলো জৈব মাটি উর্বর মাটি সেগুলো কিন্তু মাটি সবসময় কালো থাকে। আর যেগুলো আপনার মাটিতে খাবার কম থাকে সেই মাটিগুলি কিন্তু বেশিরভাগ আপনার সাদা হয়ে যাবে। সাদা হওয়ার কারণ হচ্ছে মাটির মধ্যে খাবার থাকে না। তো এরকম করে যদি বেডটা আপনারা রেডি করেন, এক স্তর হচ্ছে লতানো গাছের ডালপালা, আরেক স্তর মাটি, আরেক স্তর সবজির খোসা, এরকম করে তাহলে আর বাজার থেকে আপনাদের কোকোপিট, তারপরে জৈব সার বা গোবর সার যদি আপনাদের খাতার কাছে থাকে তাহলে দিতে পারেন, আলহামদুলিল্লাহ সেটা দিলে আর ভালো হয়। যদি না থাকে তাহলে আমার মতো করে এভাবে আপনারা বেডটা রেডি করবেন। রেডি করার পরে আর আমার বাগান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যে সবজিগুলো পাই কোনো অংশে কিন্তু কম না, সেটা তো আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি। তো আমার বাগানে এই জিনিসগুলো করি কিন্তু আমি প্রতিবার আমি আমার সবজির বেডগুলো রেডি করি। তো অনেক আপু আমাকে কমেন্টস করছেন, জিজ্ঞেস করেন যে আপু আমরা আমার বেডগুলো আমি কিভাবে তৈরি করি বা কিভাবে তৈরি করব নরম করে ঝুরঝুরে করে। তো এটাই হচ্ছে মেন জিনিস যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করলাম। এইভাবে আপনারা মাটিটা তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের মাটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আবার সেখান থেকে কিন্তু ফলনও খুব সুন্দর ভালো পাবেন। আর এরকম একটা বেড যদি রেডি করা যায় তাহলে সেখানে কিন্তু দেখা যায় আপনি প্রথম 1-2 মাস কিন্তু 1-1.5 মাস কিন্তু আপনার গাছে খাবার না দিলেও কোনো সমস্যা হয় না। কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার আপনার বেডের মধ্যে কিন্তু দেওয়া আছে। তো প্রাথমিক পর্যায়ে যখন গাছটা বড় হবে তো তখন তাকে আর বাড়তি কোনো খাবার দিতে হয় না। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা বেড রেডি করুন। শীতের বেড আমাদের এখনই রেডি করতে হবে আস্তে। আজকে যেহেতু একটু রৌদ্র উঠছে সেই ফাঁকে আমি একটা বেডের মাটি ঢেলে নিচে দিয়ে দিছি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।